স্বামী স্ত্রী মাঝে মাঝে দুজনে একসাথে নামাজ পড়বেন। হাদিসের মধ্যে এসেছে, কোনো স্বামী যদি তাহাজ্জুদের নামাজের সময় ওঠার সময় তার স্ত্রীকে হালকা একটু না উঠতে না চায়, হালকা একটু পানি ছিটা করে, তাহলে আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে হাসতে থাকেন। আবার যদি কোনো স্ত্রী গভীর রাত্রে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠার পরে সে তার স্বামীকে আহ্বান করে, স্বামী উঠতে না চায়, হালকা একটু পানি ছিটা করে চেহারার মধ্যে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে হাসতে থাকেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে একসাথে নামাজ পড়তাম। প্রিয় ভাই ও বোনেরা, যখন স্বামী স্ত্রী দুইজন একসাথে নামাজ পড়বে, নামাজ পড়লে দুইজনের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাবে এবং সংসারের মধ্যে বরকত হবে, সংসারের মধ্যে বরকত নাজিল হবে, সংসারের অভাব অনটন দূর হবে। এজন্য আমরা নামাজ আদায় করব একসাথে মিলে, মাঝে মধ্যে একসাথে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব এবং একে অপরকে নামাজ পড়ার জন্য তালকিন করব, একে অপরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। অনেক সময় দেখা যায় আবার সকালবেলা ঘুমিয়ে থাকি, স্বামী আগে ঘুম থেকে উঠে গেছেন, তখন স্বামী কি করবে, তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য সুন্দরভাবে সকালবেলা ঘুম থেকে উঠাই দিবে। অর্থাৎ ঘরের মধ্যে যেন আমল চালু থাকে, ঘরের মধ্যে যেন স্বামী কোরআন কারীমের তিলাওয়াত করতেছে, এমন সময় যে তার স্ত্রীকে কোরআন কারীম তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করবে। যেমনি ভাবে আমরা একজনে আমল করি, আমল করার পরে আরেকজন আমাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়। স্বামী দেখা যাইতেছে তাসবিহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সকালবেলা 100 বার পড়তেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে। অর্থাৎ স্বামী যখন তার এই জিকিরগুলো করবে, তাসবিহগুলো আদায় করবে, তার স্ত্রীকে ওই তাসবিহর উপরে, জিকির আজকারের উপরে, কোরআন কারীমের তিলাওয়াতের উপরে উদ্বুদ্ধ করবে। মুহতারাম ভাইরা, এমন যেন না হয় একে অপরের শত্রু, একে অপরের বন্ধু। একজন আমল করবে, আরেকজনকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। স্বামী আমল করবে, তার স্ত্রীকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। ঠিক স্ত্রী যখন আমল করবে, স্ত্রী কোরআনে কারীমের তিলাওয়াত করবে, স্ত্রী যখন জিকির আজকার করবে, স্ত্রী যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, স্ত্রী যখন ইস্তেগফার পড়তে থাকবে, এভাবে স্ত্রী তার স্বামীকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, বোঝায় শোনায়। অর্থাৎ ঘরের মধ্যে যেন একটা দ্বীনী পরিবেশ কায়েম হয়, ঘরের মধ্যে যেন একটা নামাজি পরিবেশ কায়েম হয়, ঘরের মধ্যে যেন সুন্নতি পরিবেশ কায়েম হয়। ঠিক স্বামী স্ত্রী আমল করবে, তার সাথে সাথে সন্তানাদি যারা রয়েছে, সন্তানদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, সন্তানদেরকেও জিকির আজকারের প্রতি উদ্বুদ্ধ করবে, সন্তানদেরকেও কোরআন কারীমের তিলাওয়াত করার প্রতি উদ্বুদ্ধ করবে। দেখা যায় আমরা নিজেরা নামাজ পড়তেছি, আমরা নিজেরা কোরআন কারীমের তিলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, কিন্তু ঘরের মধ্যে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, একবার আমার মেয়েকে নামাজের কথা বললাম না। ঘরের মধ্যে যুবক ছেলে ঘুমিয়ে আছে, না বুক টান টান করে ঘুমাইতেছে, আর আমরা দুজনে নামাজ পড়তেছি, আমরা জিকির আজকার করতেছি, আমরা তাসবিহ হাতে নিয়ে বসে আছি। প্রিয় ভাই ও বোনেরা, কোনো বাবা